ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস। আজকে পার্ট বিতে তোমাদের আবার শুভেচ্ছা জানাই। তোমরা অলরেডি কমিশনের দেওয়া 11-12 আনসার কি নিশ্চয়ই মিলিয়ে নিয়েছো, এবং যাদের একটা সন্তোষজনক একটা জায়গায় তোমরা আছো, মনে হচ্ছে যে তোমাদের ইন্টারভিউতে কল আসতে পারে, এবং আমার মনে হয় প্রত্যেকেই প্রিপারেশান নেওয়া উচিত ভাইবার জন্য। কারণ কাট অফ কত নামবে বা কত থাকবে এটা আমরা কেউ বলতে পারি না, আর হাতে খুব সময় কম। ধরে নেওয়া হচ্ছে প্রায় আমরা বলতে পারি নভেম্বর মাস থেকে শুরু হয়ে যাবে তোমাদের ভাইবা বা ইন্টারভিউ যেগুলো আছে। তো আমি পার্ট এ ভিডিওতে আমি বলেছিলাম যে তোমরা যারা এসএলএসটি ইংলিশ 9-10 বা 11-12 প্রিপারেশান নিচ্ছ ভাইবার, তো সেখানে আমি 100টি প্রশ্ন আলোচনা করেছিলাম। তো তোমাদের কাছ থেকে কারোর আমি কমেন্ট পেয়েছি যে স্যার ভিডিওগুলোর সাথে সাথে প্রশ্নগুলোর সাথে সাথে আনসার করে দিলে ভালো হয়। আমি নিশ্চয়ই কোশ্চেন্স বা প্রশ্নগুলোর আনসার করে দেবো। আমি এর আগের ভিডিওতেও বলেছিলাম যে মোট প্রায় 200টি প্রশ্ন তোমাদেরকে বলবো, এবং প্রয়োজন হলে আমি নিশ্চয়ই সেই প্রশ্নগুলির উত্তর আলাদাভাবে ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দেবো, বা আমার চ্যানেলের মাধ্যমে তোমরা জানতে পারবে। তো তোমাদের কারোর অনুরোধে আমি নিশ্চয়ই সেটা করে দেবো, প্রশ্নগুলোর উত্তর ভিডিওতে। তো আজকে আমি আরও কয়েকটি প্রশ্ন তোমাদের বলবো। তোমরা আগের মতনই প্রশ্নগুলি খাতায় নোট ডাউন করে নিতে পারো, তাহলে আমি যখন আনসার আপলোড করব তখন তোমাদের খুবই সুবিধা হবে সেগুলো লিখে নিতে। তো আজকে আমি 101 থেকে শুরু করব, কারণ এর আগে 100 পর্যন্ত প্রশ্ন আমি বলেছি। যদি তোমাদের কেউ সেই ভিডিও না এখনও দেখে থাকো, চ্যানেল পেজে গিয়ে দেখে নিতে পারো। আর তোমাদের ভাইবার অনলাইন বা অফলাইনের কোচিংয়ের ব্যবস্থা আছে। যদি তোমরা কেউ ইন্টারেস্টেড হও, অতি সত্বর তোমরা ফোন করে জানাতে পারো, কারণ হাতে সময় খুব কম। তাহলে আজকে 101 প্রশ্নটি, রেস্টোরেশন পিরিয়ডের নামের তাৎপর্য কি? অর্থাৎ তোমাদের ইংলিশ লিটারেচারে রেস্টোরেশন পিরিয়ড ছিল, এবং সেই সময় ইংল্যান্ডের সিংহাসনে কে বসেছিলেন, সেই সময়ের দুজন লেখক বা তাদের রচনা তোমরা জেনে যেতে পারো। 102 পোয়েটিক জাস্টিস এবং পোয়েটিক লাইসেন্স বা পোয়েটিক লিবার্টি বলতে তোমরা কি বোঝো এবং তার উদাহরণ। 103 একটি পোর্টম্যান্টো ওয়ার্ড উদাহরণ দাও। 104 পাল্প ফিকশন সম্পর্কে কি জানো, উদাহরণ দাও। 105 একটি গদিক নোভেলের উদাহরণ দাও। 106 ফ্র্যাঙ্কেনস্টাইন উপন্যাসটি কে লিখেছেন, এর দ্বিতীয় টাইটেলটি কি, এপিগ্রাফটি কোথা থেকে নেওয়া হয়েছে। 107 কবিতায় কোয়ান্টিন বা কুইন্টেট কি। 108 রিসেপশন থিওরি কি। 109 দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইংরেজি সাহিত্যে কোন ধরনের সাহিত্যধারা প্রচলিত হয়। নেক্সট 110 একটি রিভেঞ্জ ট্র্যাজেডি নাম করো, এবং এই রিভেঞ্জ ট্র্যাজেডি কোন রচনার অনুসরণে এটি আমরা এর অনুকরণ ঘটে এই ধরনের সাহিত্যে। নেক্সট 111 ইউনিভার্সিটি উইটস কাদের বলা হয়। নেক্সট 112 টারসেট ও টারজারিমা কি, উদাহরণ দাও। 113 ইংরেজি সাহিত্যে ফ্রেডেক্স পিরামিড কি। 114 জেমস ভার্সন অব দি বাইবল কোন যুগের। 115 তুমি ছাত্রছাত্রীদের পোয়েট্রি অ্যান্ড প্রোজের তফাৎ কিভাবে তুলে ধরবে। 116 দুইজন ক্যাভেলিয়ার ড্রামাটিস্টের নাম করো। 117 কার্পে ডিয়েম ব্যবহৃত হয়েছে এমন একটি রচনা বা কবিতার নাম বলো। 118 দুইজন বিট রাইটার্স
এর নাম বলো। 119 ফোক লিটারেচার কি, উদাহরণ দাও। 120 দুইজন স্কটিশ চসারিয়ান্সের নাম করো। 121 ইংরেজি নাটকের উৎস বা উৎপত্তি কিভাবে হলো। 122 ট্র্যাডিশনাল পোয়েটস কাদের বলা হয় ও কেন। 123 জন মিল্টন একজন পুরিটান বলে তুমি মনে করো কি না বা কেন। 124 একটি রেস্টোরেশন কমেডির নাম বলো। 125 রোমান্টিক যুগের কবি নন, একজন রোমান্টিক পোয়েট কে। 126 ইংরেজি কাব্যসাহিত্যে একজন সেকেন্ড জেনারেশন রোমান্টিক কবির নাম বলো, মানে সেকেন্ড জেনারেশনের যে রোমান্টিক পোয়েট ছিল তাদের নাম বা একজনের নাম। 127 নিউ রোমান্টিসিজম বলতে তুমি কি বোঝো বা একজনের নাম বলো। 128 কমনওয়েলথ লিটারেচার সম্পর্কে তোমার ধারণা কি। 129 একটি মডার্ন ক্লাসিক্সের উদাহরণ দাও। 130 বাংলা ভাষায় লিখিত প্রথম উপন্যাস কোনটি। 131 একটি ইংরেজি ভারতীয় উপন্যাসের নাম বলো যেখানে ম্যালেরিয়া রোগটি একটি অন্যতম আলোচনার বিষয়। নেক্সট 132 স্কুলের বাচ্চাদের বা ছাত্রছাত্রীদের প্রজেক্ট ওয়ার্কের ক্ষেত্রে কোন কোন দিকে তুমি বিশেষ নজর দেবে। 133 একজন ইংরেজি বিষয়ের শিক্ষক শিক্ষিকা হিসেবে মূল পাঠদানের পাশাপাশি আলাদা কিছু করতে চাও কি না, সেটা কি। 134 দুইজন ব্রিটিশ লেখকের নাম করো যারা ভারতে জন্মগ্রহণ করেন। 135 4 টাইপস অফ রিডিং স্কিলস বলতে তুমি কি বুঝো বা সেগুলো কি কি আছে। 136 একজন ইংরেজি ভাষার শিক্ষক শিক্ষিকা হিসেবে তুমি কোনো ছাত্রছাত্রীর ভাষাগত দুর্বলতা বা প্রতিবন্ধকতার জন্য তুমি কি কি পদক্ষেপ নেবে। নেক্সট 137 কোনো এক ধরনের লেটার রাইটিং, সেটা যে কোনো একটা লেটার রাইটিং তোমাদের কিন্তু ডেমনস্ট্রেশন বা পড়ুয়া করতে দিতে পারে। 138 বর্তমানে ইংরেজি সিলেবাসের ক্লাস 10 টু ক্লাস 12 এর কোনো ক্ষেত্রে পরিবর্তন হলে ভালো হয়, তোমার নিজস্ব মতামত কি। 139 নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীর ইংরেজি সিলেবাস কি। 140 জিরান্ড ও পার্টিসিপলের তফাৎ দেখাও, এটিও তোমাদের ডেমনস্ট্রেশনের ক্ষেত্রে কাজে লাগবে। 141 মৌরিয়ার শেষ যে সন্তান যে মারা যায় একদম শেষে তার নাম কি। 142 সাবজেক্ট অ্যান্ড প্রিডিকেট অথবা অ্যাডভার্বিয়ালস বোর্ডওয়ার্ক করে দেখাও। 143 জিরো আর্টিকল সম্পর্কে তোমার কোনো ধারণা আছে কি। 144 কোনো একটি বাক্যে ভয়েস চেঞ্জ তোমাদের করতে বলতে পারে, মৌখিকভাবে জিজ্ঞাসা করবেন। 145 ট্রান্সলেশন, সেক্ষেত্রেও তোমাদের মৌখিকভাবে, বিশেষ করে যারা নবম দশমে। 146 কোনো একজন শিক্ষক শিক্ষিকার অনুপস্থিতিতে তুমি ওই ক্লাসে গিয়ে কী করবে। 147 কেস ও মুডের মধ্যে সম্পর্ক কি, এগুলো সবই ডেমনস্ট্রেশনের জন্য তোমরা দেখে যাবে। 148 ইংলিশ অ্যালফাবেটে কয়টি লেটার আছে এবং সেগুলি বলো। নেক্সট 149 একজন ভারতীয় মহিলা কবির ইংরেজি কবিতার নাম। নেক্সট 150 বোর্ডওয়ার্ক ছাড়াই শ্রেণীকক্ষে ছাত্রছাত্রীদের ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এর ধারণা তুমি কিভাবে দেবে। তাহলে আজকে এই যে 150টি প্রশ্ন আমি বললাম, মানে 101 থেকে 50টি প্রশ্ন আমি বললাম, এরপরে আরও 50টি প্রশ্ন নেক্সট পার্টে আমি আলোচনা করব। তোমরা আশা করছি এটাও তোমরা নোট ডাউন করে নেবে এবং যথাসময়ে তোমাদের এই প্রশ্নগুলির উত্তর আমি ভিডিও আকারে নিয়ে আসব। তাই যদি কেউ নতুন হও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর আবারও বলছি, কেউ যদি ইন্টারেস্টেড হও আমাকে ফোন করে অফলাইন ও অনলাইন ক্লাসের কথা জানাতে পারো। তাহলে আজ এই পর্যন্ত।